হ্যালো না তে আমি ঘুরে যাই না রাজবালি খারাপ 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 তোমার মাথা আসসালামু আলাইকুম না না ভালো আছেন নি আপনি ভালো আছি দেখলাম তোমার গট খালি কি কেমন চলে আলহামদুলিল্লাহ নানা আমি যাইতাম আদাম উত্তরগা বুঝছনি অন্য এখান জোড়া লাগালি আমার কারবার তো বুঝছনি নানা জোড়া লাগানি ও তে তো তোমার গট খালি বাল্লাও চলে সকলের লাগি তো গট খালি করায় তা আমরা লাগি কিচ্ছু করতে নাই ও কিতা কইলে নালা ও বইস তুমি আমার বিয়া করতাই নি কোনো সমস্যা নাই আমার কাছে কন্যা আছে সাইড বেগ সহ লাগলে দিলে কোনো অসুবিধা নাই আমি তো তোমার নাতি ঘটক রজওয়ালি ও না আমার হঠাৎ নাই কোনো তালিবালি আমার এক কথা 100 কথা সমান আমি আবার সবসময় সুই মুখাই সুতা হারাই তোমার হারাইয়া দিলেই দূর গুলামর গুলা আমি বিয়া করতাম কেন বে আমার কি তার বিয়ার বয়স রয়েছে নি ও শুনো যাইন বিয়া করলে অসুবিধা কিতা ও না মানুষের বুঝছনি এক পাও গুরু আর এক পাও পারো হগ্রেও তো করে তুমি করে নিলে তো কিতে হইল ও না দেখো খা লাগি বিয়া মারতাম তোর খালার লাগিবে মানে আমার ফুরি যে খাজুলির লাগে সে তো আগে কইতে পারা না খালা লাগি এমন খালু মিলাইমু 14 গাঁর বাজে ইলা দাবান ফাইতাই নাই পালা দেখে সুন্দর দেখে গুতা মানে আমার দিবে ইটা লাগি নানা চিন্তা করিল না আমি বালা মিলাইও তোমার আইয়া খবর দিবি আচ্ছা তে যাই কি আমি যাও যাও তুমি যাইতে যাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম যাও, আসসালাম যাও, যাও। এ, আমি উত্তর ও না আমি উত্তর গাঁও দিতাম মুই কোন গাঁও তাই কোন কার বরাম নিজেও কইতা পারতাম না যাইতাম না উত্তর গাঁও চল, চল, ও ভাই চল আমার তো উত্তর না নেও সুইউ কা সুতা না নেও ফা ওইগুলো তো আবার সময় এইগুলো রে বা বুঝছো না বন্ধু তোমরা সারিয়া রাইতাম আসলে ভালো লাগে না খুব ভালো লাগে কোনো খারাপ ঘটনা হইল গিয়া দেখতে দেখতে ওইটা দিন কেমনে দিয়ে গেল বুঝি পাইলাম না তোমার তো যাওয়ার সময় হয়ে গেছে ওরে বন্ধু যাওয়ার সময় হয়ে গেছে যে উদ্দেশ্য আইলা এই উদ্দেশ্য তো আর সফল হইল না কোন ভাগ্যত না থাকলে কিচ্ছু হয় না আবার আইলে ওই বনে ওনা কিতা করবা ওইলো না তো কিচ্ছু করার নাই এখন আমি চাইছিলাম যে কয়টা দিন আছে আমি আর একটু চেষ্টা করি দেখতাম চেষ্টা তো করলে চেষ্টা করে তো কোনো কাম হইলো না বুঝছি ও যে ভাগ্য যদি তাকে যদি হয়ে যায় এখন করে নি আরো একবার চেষ্টা করো ওই পাইবেনি মনে করো ওই আমি আরো গটক আছে আমি তার লগে কিন্তু আগে মারছিলাম না এখন সাইডা মারতে মারতিয়া দেখতাম কাম হইব না আশা করলাম ওই দিব তোমার তা দেখ যদিও হয় তে তো ভালো আলহামদুলিল্লাহ বন্ধু আগে মাতিয়া দেখি কইনা দেখমু তোর যদি পছন্দ হয় তো আলহামদুলিল্লাহ গইলাম নাইলে আর বাদ দিলেই মুখে তা করবো চেষ্টা করতেই পারো দেখো কত হানাক গইতে পারো যদি কন্যা সুন্দর হইতে তো ঠিক আছে ওকে বন্ধু তুমি কোনো চিন্তা করিও না সময় তো এত কম আমি খুব তাড়াতাড়ি তার লগে মাতিয়া ব্যবস্থা করাম ওকে বন্ধু যত তাড়াতাড়ি সম্ভব তুই ব্যবস্থা কর বুঝলে তো আমার সময় নাই আর হুনি কেন উবাইয়া কেটা মারতাম নিবে চল চাও খাই ওই তের বাজারে দি যাই কি গোটা হয়ে ফাইলি কোন বন্ধু ও দেখলেন মুরগি কিলা ডাকে বহুত দিন আমাদের মুরগর মাংস খাইছি না দেশি মুরগ ওকে তুই খাওয়াইলি গেলা হয় না নি আজকে দেশি মুরগর ব্যবস্থা করবি ব্যবস্থা আজকেও খাইবাই তুমি আজকে তুমি কই দিছো যখন আজকেও তোমারে খাওয়াই তুমি জেলা পারো মুরগা আনবা কিন্তু মুরগি আনিও না এখন বাজারে যাওয়াও লাগবে কারণ বাজারে গেলে যদি গোটা করে ফাইলাই তো মাত কত সারি লইলাম হয়। রতো দেখি লইলাম খোলাও বেশি লইলাম তোর বুদ্ধি রে ভাই এবার তো গান উনো গেলাম না গান উনো না কোনা করলা তো আমরা এক সমস্যার লইয়া পড়ে গেছি ধরো ফান নেও আচ্ছা কোনো সাই ফুড়ির বাইরে দেখা কি আর যদি যায় না ফুড়িয়ে উল্টা হইল না আখটা ধরি পড়ালেখা মন সাঙ্গ তুমি না দিচ্ছে আর মনে হয় ই বাড়ি যেন ইচ্ছা অনুযান বন্ধু বান্ধব লইয়া গুলা ফুড়ি অত জিদ্দি হয়েছে বুঝছো তাই জিদ কমাইতে না নি ইটা করলে তো ভালো হইতো না ওখানে সময় আছে বুঝছো নি রশিরে লাগাইয়া বড় বান্ধে রাখবার ব্যবস্থা হলো এসে কিন্তু পস্তাই নেয় কিন্তু আমার করার ভিতরে আছে ফুরি বড় হয়েছে তাই বুঝ হয়েছে বালা মন্দ তাই বালা বুঝে এখন তাই যেখান করে তাই বালা বুঝেও করে এখানে তো আমার করার কিছু নাই বাবা বাপে কইয়েও খালাস ফুড়িয়ে জিদ ঘরে কথায় যেখানে লাগি তোরে ওখান দিতে হয় বাপরে রুজনু দেখা দাও তোরটা এর বাদেই কেমনি দেয় যেটা আমি শিখাইছি না তুমি শিখাইছো এরকম মাতো ও তো মাতলেও তো কোথা পারি উঠবাই ওইসে মুখন ঘর বাপরে বাপ আদের কিলা ফুড়ির বাপ হইছো এর এক নসাই ফুড়িয়ে কিটা কন্ট্রোল করতাই না ফুরি এখন কন্ট্রোলের বাইরে এখন আর কন্ট্রোল করা যাইতো না ছোটবেলা শাসন করতাম চাইছিলাম তুমি আমার দিছো না তোমার হলজার ধরে হইতো আর মারতে গেলে তো আমার জান খবর করে নিতে এরে শুনো ওখানে আর তোর কাতর করে লাভ নাই ফুড়ি বড় হইছে গটক রে খবর দাও
বালা দামান দেখিয়া ফুরিরে বিয়া দিলে আল্লাহর রহমতে ফুরি ঠিক হয়ে যাব বুঝছো নি? বহুত দিন বাদে তুমি এখন মূল্যবান কথা কইলে এরে শুন তোমার মতামতের অপেক্ষা না করিও আমি কিন্তু ঘটকরে হইয়া আছি এটা হলতা আমি বুঝছি বিষয়টা বুঝিয়েও আমি ঘটকরে কইছি বালাই বলতে আমান দেখিয়া আমরা খবর জানাই তো যদি পায় তো বিয়াতে লাগি তবে পুণ্যে রাখো তোমার ফুরির ভাই কিন্তু খেয়াল রাখিও কারণ কোনো অঘটন যদি ঘটায় তো হলতা ঘুরে বালি হয়েছে আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ আমার ফুরিও তো বেজাত নাই শুনো আমার ভরসা আছে আমার ফুরি এমন কোনো কাম করতো নাই যে মা বাপর মুখ চুলকানি করে সেখানে মনে রাখো খেয়াল রাখো আজকাল গুড়গুড়ি খোয়া তো যায় না আচ্ছা খেয়াল রাখবো খালি অবস্থা বেশি বেশি মা ব্লুম 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 ও আদিদার ভাই আমি তো তোমার মন টুকাইরা তোমারে তো পাই না তুমি তো ঔষধ হয়ে গেছো লেম জ্বালাইয়া তো কেউ তোমারে মিলে কিতা লাগি চুকাইরা আর কিতা দরকার ওখানটা কইলাও ভাই আরে ভাই দরকার করি তো টুকাইরা এখন শুনো যে বিষয়ে আমি তোমারে কইলাম আমার বন্ধুর লাগে ওই তা কই না রে বা খুব জরুরি বিদ্যুৎ মিলে কত তাড়াতাড়ি কন্যা কইবেন কোয়া ও একটা কথা হইলাই নি তুমি তো ও পেশা কাতো রে বা তুমি তাই না হইলে কিন্তু আমরা কিটা গটক কিরে করতাম নি খোস আইন তুমি আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু আমারে কইরাই আমার 1 লাখ হক কিলা সম্ভব না অত তাড়াতাড়ি কন্যা মিলাই দেওয়া তবে একটা জিনিস করতাম পারি আমার লগর এক বন্ধু আছে রজবালি গটো তার লগে আলাপ করে দেখতাম পারি তার কাছে কন্যা বাইরে বা খুব উপকার হইব আমার খুব জরুরি বুঝছেন কইনাগু সুন্দর হইতো শিক্ষিত হইতো বুঝছেন স্মার্ট হইতো জাত বংশ ভালো হইতো বুঝাই তো আমার বন্ধু লন্ডনে ও ভাই এখানে আপনি আমারে খাওয়া লাগতো না সাদা খাইলে আমার কাছে কইছে তার কাছে যে কন্যা আছে খুব সুন্দর জাত মতো খুব বালা স্মার্ট শিক্ষিত ফুরি ও বাদিদার ভাই ও যার কথা কইছো রে বা জলদি তার লগে মারতো বুঝছো নি আমার খুব জরুরি দরকার 2-1 দিনের ভিতরে আমরা মাত কথা সারি দিই ও ভাই এখানে আপনি আমারে খাওয়া লাগতো না রজবাইলে কইছে তার কাছে যে কন্যা আছে জাত বংশ খুব বালা খুব সুন্দর ফুরি খুব স্মার্ট শিক্ষিত আছে ওই রে ভাই ওখান তো আমারে জানা বুঝছো নি আমি তোমার খবর লাগে অপেক্ষা করবো রে বা সব কাম তো আগে ওখান তা করো রে ভাই ভাই আপনি আর কোনো চিন্তা করেন না জান আমি আপনার খামও আগে ব্যবস্থা করলাম তবে ও ভাই তুমি এটা চিন্তা করিও না ওইব তোমার তান্ডে আমি খুশি করমু কইলাম তো আচ্ছা ভাই বুঝছি খুশি হইলাম সমস্যা না ভাই আপনার আশা ইনশাল্লাহ পূরণ হইব আমি আউ যাইম আপনার কাছে গিয়ে রজবালির লগে আচ্ছা আমি কিন্তু অপেক্ষায় থাকলাম হ্যাঁ আচ্ছা চিন্তা করেন না জান ইনশাল্লাহ ঠিক আছে রে ভাই বুঝছো নি ওখান তো আমারে খুব দ্রুত গতিতে জানাও আমি রাতের ভিতরেও আপনারা জানাই দিলাম ঠিক আছে আমি কিন্তু অপেক্ষায় থাকলাম হ্যাঁ আচ্ছা সমস্যা না আচ্ছা আমরা চা দো সাইন দুইটা না ভাই সাহাইয়ার না না খাইলাম না, উড়া তারা আপনারও খাম জরুর এবার আমার আরো জরুর খাম আছে ভাই জরুর মানে হইরানি আমি চাইলাম আমার বন্ধুরে আমি খুশি মনে বিদায় দিতাম ইনশাআল্লাহ চিন্তা করেন না জান আপনি খুশি মনে বিদায় দিবা আপনার বন্ধু নিরাশ হইতো না আপনিও নিরাশ হইতেন ওই কারণ তোমার কাছে আমার মানে কিতা তুমি একটা ফেইতর মানুষ তুমি একটা ভরসার মানুষ তার লাগি তো আমি তোমার থেকে যাবা ভাই একটা কথা আছে আমার নাম দিদার গটক একবার যে আইন তাই নই যায় নাটক আমার আতর দামান কন্যা সেরাই মারে ছোট ভাই ওখান মাত কথা যাতে মিল থাকে আমি আজ ওখান তো আমি চাই কত মানুষের সইমুখে সুতা কাটলাম আইজ তো নিজের সুতা কাছে কাটতাম পারলাম না তুমি ভাগল লেগেছো তোমার সুতা কাটতাম আমি ওখান দেখলাম কি আরো কেন লন্ডন আমেরিকা নিতা কতকে বার ধরে হগুন তোর টাকা পয়সা আগে লই তোমার এখন রাখ 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 পালা শুনি আপনার দরকারি মাছ শেষ নি ওই ওই তোমারে দেখেও বন্ধ করে নিলাম আমি তুমি যে দরকারি হইছো রে বা মানুষের লগে বনে আলাপ করতে পারো আমি কল দিলে কল রিসিভ করো না এটা কি দাতো ভাইলা কইনু বেদনা আর একটা আমি তো আর এটা সবটা বুঝি না বুঝছো তুমি ওই কিতা কোন বেলেগ লিস্ট না কিতা লিস্ট কোন ভাল লাগে মরে লাগে পুরুতাইতে বাড়ির টিপাইরো আমার সাতার করে বাইরে হতা নিজের তো আর নাই সুতা তো হলারও গাতলাম তুমি নিজেও গাতলাই আমার এখন কথা গাতিস লাই না কোনো আমি কিতা করতাম তে আমার ফোনে ঠাতে বাজার আনি যাইছিয়া কি লাইতাম তুই এ রে গেছে তেসলা বার বলছিলাম বোর্ড দিলাম বুঝতে মোবাইল 10 টাকা এখন লাগাড়ির ভিডিও করে দেখাইলাম দেখাই যাবার 2 টাকা 99 পয়সা ও আছে সামুকান বন কর আমার মাতবার দাও আমি কিতা লাগি আইছি তোমার যে আরম্ভ করলা অটো মেশিন স্টার্ট দেওয়া সব সময় আমি মানুষের মিস কল দিয়ে আমার ডাইরেক্ট কোনোকে কল দেয় না মিস কল দিলেও ঘুরাই যায় আচ্ছা এখন মাতবার বন কর আমার মাততে দেও আমি কিতা লাগি আইছি শুন দরকারি দেখান কইসলাই যে কন্যা গো আছিল তোমার আত ইগু কিতা আত রইছে নি ও গুনো তুমি বিয়া করলি তাই দূর বেটা ও লাগিয়ে সব সাজলামি আমি বিয়া করতাম কেন বেটা তোর আমার খারবার কিতাই কান তুই বুঝছ না তে কন্যা কিতা লাগি মিলাই বুঝছ না নি কন্যা ওখানে ইমার্জেন্সি দরকার কন্যাগুলো অনে আত থাকে তে লন্ডনে জামানি গু আছে ওগুলো দি খাম লইতাম ও কইনা ও ও ওগু ও তো সুন্দর এগু কইলা না বর্ষা সাপ গুরিয়া না ও ওগু কথা 5 ফুট 6 ইঞ্চি
ওগুর কথা তো আমিও বুঝলাম আছে 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 ওকে আর কেউ দেখাইছ না তুই ঘুরে না 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 ও কন্যার দরকার ইমার্জেন্সি দরকার লন্ডনে দামান্দর ও কন্যার লাগি কারণ এবারটা যাইতো আর কয়েকটা দিন আছে বেশ এর লাগে ও কন্যারে দি আমরা গাতিলতাম আল্লাহ যা করুন আমি তারা হন্দি কইবি না কোনো সমস্যা নাই তোমার দাওয়ান কেটা রেডি নি পারবো নি খাই দিও। কিতা কিতা হবা দামান কিতা রেডি আমার দামান স্ট্যান্ড বাইরে খারা আমি যে মুহূর্তে যে সময় হইমু তারা পাল মারি আইবো এবারে পুরা প্রস্তুতি লিয়ে খারা কোনো সমস্যা নাই আমি ফোন দিব তোমার দাওয়ান রেডি রাখো আর মাঝখানে দুই নম্বর চলো ভাই যাই কি আমার বুঝলাম না তোরে বললাম বালা কিচ্ছু খাইতাম লইয়া আইলে বাঙ্গারি এক দোকান বুঝলাম না বন্ধু তুই তো দেশের বাইরে তাগস লন্ডন তাগস তো ভালো ভালো জিনিস খাস মানছি ইখানো খানে লইয়াছি আনছি ইখানোর চা খাইলে তোর সারা জীবন মনে থাকবো হইবে কিতা বন্ধু খাওয়াইলে তো মজার চা ওলারি। হয় আর তো খাওয়া লাগে কোন আর দরকারে আনছি চা খাইয়া খাইয়া মাতিলি হোক কিতা বন্ধু কই নিয়ে পাইছি আলহামদুলিল্লাহ স্মার্ট সুন্দর শিক্ষিত আছে জাত বংশ বালা হাসানি ওই ওটার লাগে হইলাম যে চা খাইলে মু আর তোর লগে বিষয়ে মাতিলি কোন বন্ধু দেশ তো তুই ছাড়া আমার এখন বলতে আর কেউ নাই তুইও আমার এখন গার্ডিয়ান তুই একটা বালা মনে বড় চোখটা উপর দিলেও কা কি চা দিলেও কা দি আমি আমার বন্ধুরে লই আইছি চা খাওয়াইবার লাগে কারণ আপনার চা তো খুব টেস্ট আমি এখন বন্ধু আসলে হ্যাঁ? দারুণ চা আরে আমি তুই কিতা মনে করছ আমারে আমি আনছি তোর চাটা খাওয়াইবার লাগে আর কোনটা আচ্ছা বন্ধু গটকর লগে মাতিছি কালকে তুই সকালে রেডি থাকিস আমি আইমু গটকরে লইয়া আমরা কইনা দেখাই দিই যাইতাম তো ঠিক আছে তারা যদি গার্ডিয়ানের কথা জিজ্ঞার করে কিতা কইতাম খোসাই আর আব্বা মতো তো জলদি দেশ হইতে পারতাম না তারা তো চাইলেও আইতে পারতাম না কারণ করোনা ভাইরাসে আবার নতুন করে আক্রমণ করে কারণ তারার লগে ফোনে মাতি আমরা ঘরোয়া পরিবেশে ছোটখাটো একটা অনুষ্ঠান করিয়া হই না দিলেন ওইব না তোর মাথার যে অত বুদ্ধি ইখান তো আমি জানতাম না বন্ধু বন্ধু ইতা বুদ্ধি সদ্ধি হইলে কি আল্লাহর দা শুন ডিসিশন কিন্তু ফাইনাল কালকে আমরা ফাইনাল দেখা যাইরাম ঠিক আছে ওকে বন্ধু ওকে ওকে তার কিটা সামাল লাগছে না তো ফাটাফাটি কইছি না নিজে ইকানোর চা বৌদির চা তা যে দূর দূরান্ত কি মানুষ এই ওখানো চা খায় আচ্ছা হ্যাঁ তো চল কিতা করি অত সময় ধরে হি এবার এরা খারাপ করে তুই আইছি আইতো না আমি সকাল এই ইমন আইও রে সকাল দেশের বাক্কা দূর হয়ে যেতাম রে ওকে দোস্ত আইলাম 5 মিনিট ইস রে বা আচ্ছা খোঁজের অতটা সময় ধরে তুই ফেরেট করবে হ্যাঁ আইতে না আমি সকাল আচ্ছা রে দেখলাম তুই 5 মিনিট লাগতো না তো আমি তো রেডি আচ্ছা কোন কত খবর কই তাহলে রাস্তা খারাপ করে তুই আইছি কইছি আমি তোরে লইয়া যাইগা এর মাঝে মিষ্টি মাষ্টি লওয়া লাগবে তা কত কাম আছে না নি ও বন্ধু নাস্তা করি না নাস্তা করে দেখবি তুই বেটা আস্তা একটা ডো ওখানে যদি নাস্তা করিয়া যায় দিন গিয়া খানি লাগবে না নি তারা কত আয়োজন করছে ও এখানে তো ঠিক কথা কইছো আল্লাহ আচ্ছা তে এক কাম কর গোটা খবর কই বাজারও নি ওই বাজারও কে চল দেরি করি না ওই আচ্ছা বোনার কথা কইনে কিটা সুন্দর নি তুই কোন বললি বন্ধু আমি খবর লইছি কন্যা কিন্তু খুব সুন্দর মাশাআল্লাহ আচ্ছা তে চল ওকে ও না না পরিচয় না তা করিয়ে দিলে ওই না দাওয়ান আর ও দাওয়ান তোর বন্ধু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আপনার কিছু জিজ্ঞা করা তাহলে তারা লগে জিজ্ঞা করব না জিজ্ঞাসা করার কিচ্ছু নাই না না করুকা কোনো সমস্যা নাই করুকা আচ্ছা বাবাজি ভালো আছো তো জি আমি আল্লাহর রহমতে ভালো আছি আপনি ভালো আছেন তো হ্যাঁ, আলহামদুলিল্লাহ তোমার আব্বা আম্মা ভালো আছেন জি তিন ভালো আছেন তারা কি তা দেশে থাকেন না বিদেশ থাকেন না তারা বিদেশ রইছেন আইছেন না কি আইবেন নিতে আমি কই আপনারে আমার বন্ধু কৌকা ভাই কৌকা বাংলাদেশের মাঝে আমি ছাড়া কেউ নাই আশা রাখছি তারা এখনো রয়েছেন বাইরে এখন তো করোনার সময় না তারা সাইডে হইতে পারতাম ফ্লাইট বন্ধ এখন আমরা আইসি আমার বন্ধু আইসি বিয়া করার লাগে এখন যদি আলহামদুলিল্লাহ ওই যায় আর আল্লাহর হুকুম হয় ইনশাআল্লাহ ওই তবে আপনারা যদি দেন আপনার কোনো আশা বিষয় থাকে তে আলাপ হইলেও কাকুন নিয়ে টিয়াই রাখবো ও না না ইকার ব্যাপার আছে মাথা গই নিলে খুব ভালো হইব জি। বন্ধু জানোর যার হলজারা দেখান তাই সব তার মনে করবা আপনার খালি হুনুকা আর হুকা যে ও নাতি তারা কন্যা পছন্দ হয় ফাওনা দেওয়ানোর লাগে আঁকিত না মাছা লেগে যাবে জি আঙ্কেল আপনার কথা শুনিয়া খুব ভালো লাগলো বুঝছেন নি? কারণ আমরা রসা হওয়া কোনটা নাই যদি কইনা পছন্দ হয়ে যায় আলহামদুলিল্লাহ এখন যদি একটু আনি লাগে তে খুশি হইব আর কি হয় দেখলে হয় আনি দিলাম ও
ও খাজলির মা, খাজলির মা, জি খাজলির লইয়া আছে। আচ্ছা আইলাম ও খাজলির মা, আইও জলদি। আইলাম আবু আসসালামু আলাইকুম সালাম আলাইকুম। তুমি আইও, সালাম আলাইকুম নাই। আমগো ভাই সাহেব দেখলা তখন ডায়াবেটি দে যদি পছন্দ হয় আর আপনার যদি কিছু জিজ্ঞাসা করবার থাকে জিজ্ঞাসা করতে পারে। জিকা কোনো সমস্যা নাই, জিকা জি না, আমার কিছু জিজ্ঞাসা করার না। ইমন কিন্তু সংকোচ করার কোনটা না, যদি তোর কোনটা জিকেই ভালো জিকা অসুবিধা না কিতাব নাকি হয় ওই বাবাজি, তুমি যদি কোনটা জিগাইতে চাও জিগাই যাও। আমার যে গাড়ি আছে আমার কিছু মাত আছে তার লগে। তুই বেটি তুই আমার কিতা মানতে খালা কোনো অসুবিধা না, তার যদি কোনটা জিকেই ভালো হয় জিকাও কা, কোনটা মাথা থাকলে মাথাও কা, কিন্তু আমার আর কোনো অসুবিধা না। ও বেটি কিতা মারতে অন্য কই না। আব্বা ইনো সকলের সামনে পাওয়া যাইতো না, আমার কিছু পার্সোনালি জিনিস আছে তাহলে যে গেইবার। আচ্ছা রুমাই জিগাইবে নে আমি ব্যবস্থা করে দিলাম, তুই ফুল মিলিয়ে পেলি। বাবাজি তোমার যাইতে কোনো সমস্যা নেই। জি না, কোনো সমস্যা নেই। আঙ্কেল কিতা দেখো আচ্ছা এগুলো তো আরো বালা জিনিস, কোনটা জিকেই ভালো হইলে জিকাও কা, কোনো অসুবিধা না। বাবাজি একটু কষ্ট করে কোনো সমস্যা নাই বাবা জি, যাও 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 যাও। যাক, অসুবিধা নেই। যা হয়েছে কষ্ট যোগ আগে মাথায় অসুবিধা কি দরকার, মাত্র মাত্র বুঝতে হবে। এখন হয়েছে কি আঙ্কেল করোনার সময় দেশের পরিস্থিতিও ভালো না, বুঝেই যাও আন্টি সাইকাম না তো বড় সরে কোনো আয়োজন করতাম বুঝছেন, একবারে গরুয়া পরিবেশে ছোটখাটো একটা অনুষ্ঠান করিয়া আমরা জয় ভাই সাহেব আমিও কথা বলতে আসলাম, পছন্দ হয়েছে তারা এক বন্ধুরা আলহামদুলিল্লাহ। আমরা বলছিলাম যে কোনো একটা ডেট দিলে এটা অতি শীঘ্রই যাতে আমরা নিতাম নিতাম। আরেকটা জিনিস হয়েছে গিয়া চাচা চাচিরে কইলেও আইতে পারতাম না, তারা ফ্লাইট তখন বন্ধ, ফোনে আমরা বাকি দিয়ে দিতাম। আচ্ছা বাট আমি জেলা ভালো রাখবো, আমার কোনো আপত্তি নাই। এটা ভালো হইল না এটা খুব ভালো। একটা ডেট হইল ভাই আমরা এক কাম করি গরুটা বেশি দূরই না দিয়া আমাদের কাছে একটা ডেট দিলে বা ও আগামী জুমাবারে ফেলাই দেও বুঝো কি মাতিয়ে বোকা জি কইতে হবে, কিতা জিজ্ঞাসা করতাম। আমি যে কোনো জিনিস স্ট্রেট ফরওয়ার্ড মারতে ভালো পাই। গুড, এটা তো খুব ভালো জিনিস। দেখা আমি বিয়ার লগে মুঠো প্রস্তুত না, তারপরেও যদি আমার আম্মা আব্বা সেইটা বিয়া দিতাম ঠিক আছে আমি রাজি আছি, তবে আমার একটা শর্ত আছে। শর্ত? আচ্ছা কিতা শর্ত খুব বলি। আমি আমার ফ্রেন্ড সার্কেলের কাছে কোনোদিন ছুটি হয়েছি না, আর এখনো চাই না ছুটি হইতাম। কারণ কয়দিন আগে আমার একটা বান্ধবীর বিয়ে হয়েছে, তাই জামাই তাইরে 10 লাখ টাকা খাবিয়ে দিছে। তাই বড় মুখ করে কইছে যে তাই 10 লাখ টাকা খাবিয়ে লইয়া বিয়া করছে। আমিও তাইরে কইছি মুখের উঠলে যে তুই যদি 10 লাখ টাকা খাবিয়ে লইয়া বিয়া করস আমি তোর চাকি ডাবল দাম, আমি 20 লাখ টাকা খাবিয়ে লইয়া বিয়া করব, প্রয়োজনে বিয়াও করতাম না, তবে আমি 20 লাখ টাকা খাবিয়ে চাই। এখন দেখো কা আপনি যদি আমার বিয়া করতে চাই তাহলে 20 লাখ টাকা খাবিয়ে দিতে হইব। হোক আমার শর্ত রাজি নেই। বুঝছি আপনার শর্তটা। আচ্ছা ঠিক আছে, আমি একটা বুঝে জানাইব। আপনি যদি আমার বিয়া করতে চান তাহলে 20 লাখ টাকা খাবেন দিয়ে আপনি বিয়া করতে হইব। অক্টো কিতা আপনার ফাইনাল ডিসিশন? জি ওটা আমার ফাইনাল ডিসিশন। আচ্ছা ঠিক আছে, আর কিছু প্রশ্ন আছে? জি না। ঠিক আছে, আমি যেতে পারি। জি আচ্ছা। আমি যা হওয়ার কইলেছি, আমি জীবনে আমার বন্ধু বান্ধবের হাত না কোনো দিন কোনো হার মানছি না, এবারও হার মানতাম না। প্রয়োজনে বিয়া করতাম না, তবে বিয়া যদি করি 20 লাখ টাকার খাবির লইব তো বিয়া করব। তুমি কি তা মনে করছো আমি ছুটি হয়েছি? না, কাজলি হার মানার মতো ফুরি না, কাজলি জিদ আছে, সারা জীবন জিদ দেখাই উঠি। কিতাবে ইমন কোনটা মাতস না গম্ভীর হইয়া বই থাকলে ইবা আমার এক গোটকে বারবার ফোন দে, আমি হানা তো কোনটা জানাইতাম, কোনটা দেখি মাতস না আমার লগে তুই কিতা মারতাম রে ভাই, মিজাজটা খারাপ হইয়া বইতাছি তার উপরে। বিয়া করার চাইতে না নি জিদ হয়ে গেছে বেশি। জিদ বড় হয়ে গেছে। এই
এমন কিতা কইল তোরে আমারে খোঁজ না এবার ভিতরে ভিতরে ফুল রে বিয়া করবে নি না তাও তো কোনো একটা ডিসিশন দিলে না। বন্ধু তুই তারা রেখো আমি বিয়াত রাজি ডেট ফেলাইতো। বন্ধু কিতা কইলে তুই রাজি নি? আলহামদুলিল্লাহ আমার কষ্টটা সফল হয়েছে। কষ্ট সফল না বিফল জানি না, তবে আমার উদ্দেশ্য আমি সফল করবো। ইমন প্লিজ বন্ধু, তোর মা তোর আমি আগা মাথা কোনটা বুঝলাম না। তুই রাজি হইলে রাজি না হইলে আমার না করি আমার লটকাইয়া রাখস। আমি গত করে কিতা হইতাম ও হসে কথা তখন হস আর কথা জিদ টিদ কিতা হইলে আমি কোনটা বুঝলাম না। কোন তারে কইলাম তবে তুই খো তারারে আমি বিয়াত রাজি আছি যা। হাসা হইলে না বন্ধু, আমার তো শরম দিতে নাই তুই। হাসা কইছি বিয়াত রাজি আছি। থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ। এক কাম কর, চল গিয়ে আমি খবরটা কইতাম। তুই গিয়া করতে লাগে মাথা আমি যাইতাম না, আমার এখন ভালো লাগে না। তুই গিয়া খো যত তাড়াতাড়ি সম্ভব বিয়ার ডেট ফেলা। ওই দেখ আমি কইছি না মনে কর প্রায় 20-22টা কল দিছে, আমি তো কল রিসিভ করলাম না, আমি কিতা কইতাম। এখন তুই যখন সাই দিছস আমি জিনিসটা ফাইনাল করি দে। ওকে বন্ধু যা। তুই কোনো বইবে নি, আমি ওখানে বললাম চল বাজারে যে কোনটা খাইবে নে। আমি নো কইলাম ওখানে আমার ভালো লাগে না। তুই গিয়া কইবে যত তাড়াতাড়ি পারে তারা বিয়ার ডেট দিত। আরে সব জিনিস তো তোর কাছে আটকাই, তুই যদি চাস আমি আজকে রাত্রেও আমি আয়োজন করি নেই। আজকে রাত কেমন নাই, 2-1 দিনের ভিতরে করিলাম। ঠিক আছে Okay. অগু ফাইনাল। অগু আর final। কথা তো কোনো বেশ সময় তো না। আরে ভাই রে তুই খালি মাত্রই ফেসাস যা। তো আমি ফেসাইলাম না তো, ওই যে তুই কিতা চিন্তা করলে কোনটা আমার ক্লিয়ার করে কইল। এটা অন্য বিষয় করে ফোন লাগে পরে না নি তোর লাগে মাতমু তখন যা। ঠিক আছে বন্ধু, Okay. ও কত ফাইনাল এর আমি দিলেই কথা দিলেই। ওকে 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 ঠিক আছে। 20 লাখ টাকা বিনানি দিরাম 20 লাখ টাকা। জীবনে বহুত বাজিত তো ধরলাম, বাজিত তো আর জিত আছেও না হয় এবারও আর মু, তবু আমার জিদ আমি ঠিক রাখবো। হে অনুষ্ঠান করলো না, খুলে কি তা করোনার সময় এই প্যান্ডামিক সিচুয়েশনও অনুষ্ঠান করা যেত না। আচ্ছা মানলাম, কিন্তু বাসর সাজাইতেও কি তা করোনায় বাধা দিলে ইসলো নি? হি ওটা আমারে বুঝ দিলা, আমি লাগে কিচ্ছু বুঝি না। হাল্লা হাল্লা তুমি জানো আমার ভাগ্যত কিতা আছে। কাজরি আইন মতে তুমি আমার বউ, আমি তোমার জামাই, কিন্তু আমার একটা অসুবিধার কারণে আমার সম্পর্কটা এখন আলাদা রাখা লাগে। এর লাগে আমি দুঃখিত, কোনো কিছু নিও না। মানে মানে কিতা কি তৈল মা তুই না খেলে আর আলাদা থাকা লাগবো মানে কিতা? হ্যাঁ এর মানে কিতা মানে একটু বুঝে কইবানে। মানে এখন হওয়া যেত নাই, সময় হইলে সব তো জানতে পারবে। সময় হলে সবটা জানতে পারবো মানে কিতা কিতা কইতে চাইলা? কইলাম তো সময় আর সব তো জানতে পারবে। দেখুন আমি বইকে আমাকে খরা পছন্দ করি না, যেটা আমার বাই স্ট্রেট ফরওয়ার্ড মাতকা। শুনো আমি তো কইলাম সময় হইলে সব কিছু বিস্তারিত জানতে পারবে, তখন তুমি আমার বিরক্ত করবে না। আমি চাই না আপনি বিরক্ত হইতা, কিন্তু আপনি আমার প্রশ্ন উত্তর দিতে হইব। তে আমার বিয়া হল কেন? আমার লোকে যদি শেয়ার করতেই পারেন না তে আমার বিয়া হল কেন? বিয়া তো করছি ঠিক আছে, সব কিছু তো কইমু কইলাম, ও তো অস্থির হয়ে দেখেনি, কিন্তু অস্থির আর কিছু দেখলাম না। আপনি দেখতা না, কিন্তু আমার অস্থিরতার কারণ আছে। অত সময় ধরে আপনার লাগে বাড়ছাইলাম, আর এখন আইসুন আই এখন ভূমিকা করলা, আমতা সামতা করলা, কিছু কইরা না ক্লিয়ার করিয়া। এর মানে কিতা? কিছু কর তাহলে স্ট্রেট ফরওয়ার্ড হোক। আপনি তো জানেন আমি সবসময় স্ট্রেট ফরওয়ার্ড মাতি এবং পছন্দ করি স্ট্রেট ফরওয়ার্ড মারতে। আমিও কইলাম, ক্লিয়ার করে কইলাম, আমি ওখান কইতাম পারতাম না, সময় হলে সব কিছু কইমু। ওকে আশ্চর্য, এই মানুষটা এই লাগেনি। আমি খালি বিয়ে করলাম, আমার জীবনের আজকে কত সুন্দর একটা লাইফ, কই আমি হাসি খুশিও করতাম, কিন্তু মানুষটা আমার লগে কত রোড ব্যবহার করিয়া গেল কি? সেটা তো ওর কথা আসিল। আমি কি তা কোনো ভুল করলাম নাকি তা আমি ছাড়া অন্য কেউ আছে? নাইলে খেয়ে আমার লোক এলাকান ব্যবহার করলো নাকি তো এই বিষয়টা লইয়া আমি কি লোকে আলাপ করতাম? এই মুহূর্তে আলাপ করাটা ঠিক হইব না। আমিও দেখি কি তোর
কাজলি কাজলি ও কাজলি ও ভাই একটু আসাই কি দিয়েছে? তোমার লগে জরুরি কিছু মাত আছে ওখানে বউ জরুরি মাত? আমার ওই কিটা জরুরি মাত হোক। আমি কালকে লন্ডন যাই আর গিয়া টিকিট কাটি লাইছি তোমার একটা জিনিস দিয়ে দামস না লন্ডন যে রাজি টিকেটও কাটি লইছেন, আমার জিনিস দিতে আসলাম মানে মানে কি তা? অন্য একটা চেক আছে তোমার নামে কিটার চেক? পরে দেখিও আর অন্য একটা দলিল দলিল? দলিল আমি সাইন করে লিয়েছি তুমি সাইন করে নিলেও সকলটা সমাধান দলিলও সাইন করে লইলে সবটা ক্লিয়ার হয়ে যাব। বুঝলাম না কিতার দলিল আর কিতার হবা চেক? চেকটা হইল তোমার খাবিল 20 লাখ টাকা আর দলিলটা হইল তালাকনামা আমি তালাকনামা সই করে লিয়েছি তুমি সই করে লাইলেও তোমার আমার যে জামাইবুর সম্পর্ক আছে আইনিভাবে একটা ওখানেও শেষ হয়ে যাব। জামাইপুর সম্পর্ক শেষ হয়ে যাব? এই কেন আমার অপরাধ কিতা? হোক চাই অপরাধ কোনটা না তুমি সম্পর্ক চাইতে যে জিনিসটারে মূল্যবান মনে করছিলে আমিও মূল্যবান জিনিসটাও তোমার দিয়েছি আর কি। তোমার অবশ্য মনে থাকার কথা তোমার যেদিন কন্যা দেখাতে গেছিলাম ওদিন তুমি আমার কইছিলে তোমার বান্ধবীর বিয়া হয়েছে খাবি না ছিল 10 লাখ টাকা আর তোমার যদি আমি বিয়া করতাম তার দ্বিগুণ দেওয়া লাগবো অর্থাৎ 20 লাখ টাকা খাবিন দেওয়া লাগবে। আমি তোমার অনেক বুঝাইছিলাম কইছিলাম ঠেকার চাইতে সম্পর্কটা বলো তুমি আমার কইছিলে সম্পর্ক বলো নাই সব চাইতে টেকা বলো। আমি এদিন অনেক কষ্ট পাইছি আমি ওদিন মনে মনে চিন্তা করছি আমি তোমার বিয়া করবো 20 লাখ টাকা খাবিন দিয়া আমি তোমার ঠিকও বিয়া করছি কিন্তু আমি তোমার জিতে বিয়া করছি। বিয়ার পর থাকি আমি তোমার কাছে সম্পর্কর দাবি নিয়ে গেছি না কারণ তোমার কাছে সম্পর্ক চাইতে টেকাটাও বড় আছে এর লাগে আমি ও সিদ্ধান্ত নিলাম আমি তোমার বিয়া করছি 20 লাখ টাকা খাবিন দিয়া তোমার কাছে টেকাটা যেহেতু বড় হয়ে গেছে সেহেতু আমি তোমার লগে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক করছি না তুমি টেকার লগে সম্পর্ক করো আমার লগে তোমার কোনো সম্পর্ক নেই না। এরকম মশাই আস্তা দিন গরু বইল আর জিমা আমার ফুরি গুটার বাড়ি ততদিন মাঝে গেলে না আজ একটা সকর গিয়াও না হবি কিতা করে আল্লাহ কেন এরে হলো দামান্তর বাড়ি বেশি গনে গনে গেলে মাইসি কিতা কইব আর কটা দিন যাও তার বাদে যাই নে দুটো বাবা গণ গণ হইতো কেন দামান্দর বাড়ি গেলে 200 দিতে হয়। ও 3-4 দিন গিয়ে আসছে ওখন খেয়ে আইল হাজনি তুই তুই খাবি এখানে হাব্বা আম্মা হই তোর আম্মা তো আসুন আমার বউ খেললাম কি জানে কি চলছে ও ভাই খান্দি দেখেনি আমার দামান হয়ে গেছে ও মা কিছু কব মা কি চলছে কি চলছে? খান্দি দেখেনি আমার নয়া করে খানা তো টাকা দিয়ে কি চলছে গো ভাই আম্মা তাই না মানে একলা ফাটাই দিছই তাই না রাইতা না ও জানিস বেটি বেটা আইটা না খেলে তুই কি তার দরবার করছিস বেটা লোকে তুই বেটা লোকে দরবার করছিস না আম্মা আমি ধর্ম করি আইছি না কে কি তো হইছে রে ভাই মাইটাই কুলিয়া কো বুঝি অগমাই করলে আব্বা আম্মা আসলে ভুলটা আমারই হইছে।
আম্মা গো তান্ডে দুষিয়া কোনো লাভ নাই, কারণ ভুলটা আমার। আমি যা করিয়া গেছি সব ভুল করছি। রাগর মাথায় বন্ধু বান্ধবর দেখানিত গিয়া আজকে আমার খুব পরিস্থিতি। এর লাগি তাই না আমারে হয়েছে, তাই না আমারে বিয়া ঠিকও করছে, কিন্তু জিদে বিয়া করছে। ই কিতা করলে তোমায়? তুই তো নিজের ভাবে নিজে কুড়াল মারলে। ইতা করার আগে তো আপনার লোকে পরামর্শ করতে আসলে তোমায়। ওই গো ভাই, কত বড় ভুল করলে তুই। হবুত তুই মা লোকে বাবু লোকে বুঝলে লাগে রে। তোর তোর সুন্দর জীবনে কত বড় দাগ লাগাইলে রে ফুত। ই সাদা কাপড় দাগ তুই কিলা তুলবে, কিলা কিলা। হয় গো আম্মা, আমার ভুলের কারণে আমার জীবনে দাগ লাগলো। আমি আমার বন্ধু বান্ধবের কাছে বড় হওয়ার লাগি তাদের কাছে 20 লাখ টাকা খাবিন চাইছিলাম, কিন্তু এই খাবিন চাওয়াটা আমার উচিত হইছে না। হিলা দাবি আমি না হলেও পারতাম গো ভাই। আজকে বলুন বাসনটা হইল গিয়ে গীতা তালাক। আমি আপনারা কই আমার ভুলের কারণে আমার জীবনে অত বড় ক্ষতি হইল। আমার বাপ মার বুকের মধ্যে কষ্টের একটা